তো ক্লাস করাচ্ছিলাম, বান্ধবী ফোন করে বলল চল ঘুরতে বেরোবো, ভাল লাগছে না বাড়ি বসে। কারণ তিনি এসছে বিদেশ থেকে বাপের বাড়িতে 5 দিনের জন্য। তো তাকে নিয়ে তো আমাকে 2 দিন অন্তর অন্তরই বেরোতে হচ্ছে। তো সেরকমই উইদাউট প্ল্যান কল করে চল আমি স্টুডিওতে আসছি। আমি বলছি ঠিক আছে চলে আয়। তো তিনি আস্তে আস্তে এখানে কিন্তু আমার পুরনো ব্যাচের কিছু স্টুডেন্টরা এসেছিল আমার সাথে দেখা করতে। যাই হোক, এদেরকে আগের ভিডিওতে দেখেছো, আমার মিষ্টি মিষ্টি 3জন স্টুডেন্ট, প্রিয়াঙ্কা, রিয়া আর গুঞ্জা, ওরা এসেছিলো দেখা করতে। যাই হোক, একটুখানি গল্প করলাম কিছুক্ষণ ওদের সাথে। আর এই যে হচ্ছে ম্যাডাম এসে হাজির, এসেই ফোন নিয়ে হচ্ছে কারুকার্য করা শুরু, ভিডিও করা। তারপর আমাকে বললো কোথায় নিয়ে যাবি আজকে। আমি বললাম কোথায় আর নিয়ে যাবো, আমাদের হাবড়া অশোকনগরে তো একমাত্র ওই ক্যাফে, হাবড়া অশোকনগরে ক্যাফে ভর্তি। তো যাই হোক, আমরা উঠতে উঠতে স্কুটি করে পৌঁছে গেলাম হচ্ছে গোয়াবালে বিচে। এটা কিন্তু ঈশার নাম দেওয়া গোয়াবালে বিচ, কারণ আমরা একদিন গেছিলাম, সেদিন বৃষ্টি নামার আগে ঝড় হচ্ছিলো, এত হাওয়া দিচ্ছিল, সেই দিন থেকে ওর নাম রেখেছে হচ্ছে গোয়াবালে বিচ। তো এখানে ঈশার একটা শ্যুট ছিল, আর আমরা কিন্তু এখানে গোয়াবালে বিচে পৌঁছে গেছি। এদিকে বিচে কেউই নেই, গোয়াবালে ভাইব একদমই নেই। আর ওখানে এটা ঈশার দেওয়া নাম, বুঝছি। হাই ব্রো। তো সব সেলিব্রিটিদের শ্যুট হচ্ছে, এখানে একজন শ্যুট করছে, আমি শ্যুট করানোর জন্য নিয়ে এসেছি এদেরকে হায়ার করে। বড় সড়ো মিথ্যা কথা। আমি এখানে এসেছিলাম শ্যুট করতে, আমি এসেছিলাম ভিডিও শ্যুট করতে, এরা দুটো কোথা থেকে। আর আরেকজন তো পোজ দেখা করে ঈশারও মাথা খারাপ করে দিল, আমাকেও মাথা খারাপ করে দিল। তারপরে আমরা কিছু সুন্দর সুন্দর পিক ক্লিকস করেছি 3জন, তো যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি, সবাই একটু দেখো আর ভালো ভালো অবশ্যই কমেন্ট করো। এখানে কফিটা তো পুরো 1 মগ ভর্তি করে। তো যাই হোক, তারপরে ম্যাডামকে অনেক ভিডিও করে দিতে হলো এক্সপ্রেশন দিয়ে। দেখো পা দোলাচ্ছে, যেন কোথায় এসছে বলো তো কমেন্ট করে, এরকম পা দোলানো দেখলে কোন জায়গার কথা মনে পড়ে। তো যাই হোক, তারপর আমিও একটু ক্যাদ মেরে ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।